স্যার আমার নাম আফনান আহমেদ শিমন। জোরে বলেন। আমার নাম আফনান আহমেদ শিমন। কোন স্কুলের ছাত্র ছিল তুমি? স্যার আমি মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ। তুমি কোন ক্যাডেট কলেজে সিলেক্ট হয়েছো? স্যার বরিশাল ক্যাডেট কলেজ। বরিশাল ক্যাডেট কলেজ। তুমি ক্যাডেট কলেজে গিয়েছো, মানে এমনি দেখতে গেছো? নো স্যার। এখনো দেখো নাই? নো স্যার। তুমি ক্যাডেট কলেজে চান্স পেয়েছো বরিশালে, আর আমি শুধু দেখতে, আমি গেছিলাম শুধু দেখতে। তুমি চান্স পেয়েছো বরিশাল ক্যাডেট কলেজে, আর আমি শুধু বরিশাল ক্যাডেট কলেজে গেছিলাম, দেখতে গেলাম। আমার ছাত্র তো আসবে, কিন্তু আমি যা দেখে এসে নাকি এরকম? জি। তোমার সাথে কে আসছে? স্যার আমার সাথে আমার মা এবং বাবা এসেছে। মা বাবা এসেছে? জি। আচ্ছা, তাদেরকে সালাম। তো তুমি যে সফল হয়েছো, জি স্যার। ক্যাডেট কলেজে চান্স পেয়েছো বরিশাল ক্যাডেটে, তো সেক্ষেত্রে তোমার এই সফলতার পিছনে একটা গল্প আছে। জি স্যার। এই সফল হওয়ার জন্য তোমার পড়াশোনা, স্কুল প্লাস কোচিং বা বাসার টিচার বা সব কিছু মিলিয়ে তুমি আসলে কতটুকু সময় পড়েছো? স্যার সন্ধ্যাবেলায় বেশিরভাগই সন্ধ্যাবেলায় আমার পড়া হয়েছে এবং সকালবেলায় এমসিসি করা হয়েছে এবং 3 থেকে 4 ঘন্টা পড়া হয়েছে। মানে তোমার মানে বিষয়টা হলো যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি 3 থেকে 4 ঘন্টার সময় এটাতে ব্যয় করেছো। জি এখানে তোমাকে তোমার সাথে সহযোগিতা করেছে কে? স্যার, প্রথমেই আমার মা এবং বাবা, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তাদের জন্য আমি আজ এ পর্যন্ত। দ্বিতীয়ত আমার এমসিসি স্যার, এমসিসি থেকে আমি অনেক কিছু শিখেছি এবং তাদের এই অবদানের জন্যই আমি আজ এই পর্যন্ত দাঁড়াতে পেরেছি। আমার আমার বাসার শিক্ষিকা, সে আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করে পড়িয়েছেন এবং তার অবদান এখানে অনেক বেশি। মানে বিষয়টা হচ্ছে তোমাকে যারা মানে এসেছি। মানে সহযোগিতা করেছে, তাদের সহযোগিতায় তোমাকে এই সফলতা আনতে সাহায্য করেছে। জি তো এখানে এমসিসি মানে মিরপুর ক্যাডেট কোচিং, তুমি দীর্ঘদিন কোচিং করেছো। এই দীর্ঘদিন কোচিং করে শুধু ক্যাডেট চান্স পাওয়ার বিষয় না, তুমি কি বেশি কিছু শিখতে পেরেছো? স্যার আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেশি শিখতে পেরেছি। মানে এখানে তো 3 বিভাগের প্রধান আছেন। জি এই 3 বিভাগ মানে 3টা বিষয়। এই জি 3টা বিষয়ের মধ্যে তোমার কোন বিষয়ে দুর্বলতা ছিল? স্যার ইংলিশ। ইংরেজি? জি স্যার তো প্রশ্ন করেন যে কোন বিষয়ে দুর্বলতা, কেন ছিল? প্রত্যেক বছরই আমরা একটা বিষয় পাই, সেটা হচ্ছে যে অনেক গার্ডিয়ানই বলে আমাদের যে আইটেমসগুলো থাকে, যেটা লাগবে না এটা লাগবে না এরকম কথা আছে। তো এত না পড়লেও হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সবগুলো আইটেমই পড়াই, আমরা শুধু পড়াই শেখানোর জন্য। পরীক্ষায় ভালো করার যে ব্যাপার সেটা হচ্ছে যে যখন তুমি প্রত্যেকটা বিষয় সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকবে, তখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথা আসে বা স্পিকিং ইংলিশের কথা আসে বা যেমনটাই হোক বা গ্রামারের আইডেন্টিফিকেশন আসে, সবগুলো সহজ হয়ে যায়। তোমার কাছে কি মনে হয় যে আমরা মিরপুর গ্র্যাজুয়েশন থেকে যে সিলেবাসগুলো করে থাকি, হ্যাঁ, যেটা মান্থলি টেস্টের জন্য করি বা উইকলি টেস্টের ক্ষেত্রে যেটা করি, এটা কতটা গুরুত্ব রেখেছে তোমার এইটা শেখানো? স্যার এখানে অনেক গুরুত্ব ছিল, কারণ এই এখানে নিয়মিত চর্চা হয়েছে, এটাই মূল ও বিষয়। একটা ইম্পর্টেন্ট কথা বলেছে। অনেকগুলো কথার মধ্যে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, যে নিয়মিত চর্চা। জি নিয়মিত চর্চা, আমি যদি মনে করো যে এই জিনিসটা এখানে প্রতিদিন বিভাগ করে আমি কৃষি প্রতিদিন বসা শুরু করি, জি এটা যদি আমি 1 মাস এভাবে করি, দেখবো যে ওই জায়গার চেয়ে এই জায়গাটা চর্চা করবে। জি স্যার। এটাই নিয়ম। জি অর্থাৎ নিয়মিত কোনো কাজ যদি কেউ করে, সেটা সফলতাটা নিশ্চিত না হলেও কাছাকাছি যায়। আর এই কাজটা এমসিসি খুব বেশি করে থাকে, রাইট? জি স্যার। তোমার জীবনের লক্ষ্য কী? তুমি তো ক্যাডেট হয়েছো, জি। আর যে ক্যাডেট কলেজের পরে সে ক্যাডেট, রাইট? জি। তো সেক্ষেত্রে ক্যাডেটশিপ শেষ হওয়ার পরে তুমি বাংলাদেশ ডিফেন্সে তুমি আইএসএসবি দিবা। ইনশাআল্লাহ স্যার। এটা বাধ্যতামূলক, দেওয়া বাধ্যতামূলক, জি যাওয়া বাধ্যতামূলক না। জি এখন এরপরে কী করবে জানি না। তো সেক্ষেত্রে তোমার লক্ষ্য কী? স্যার আমি আইএসএসবি দেওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করব যে যাতে আমি একজন আর্মি অফিসার হতে পারি এবং দেশের জন্য সেবা করতে পারি, এটাই আমার জীবনের লক্ষ্য। তোমরা সবাই খেয়াল করবো যে আসলে তুমি যদি মনে করো যে তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্কিটেকচার হবা, অথবা অ্যানাদার কিছু হতে পারবো, সেটা ডিফেন্স থেকেই হবে। এটা মাথায় থাকতে হবে। তো অনেকে মনে করে যে আমি আর্মি অফিসার, নৌবাহিনী অফিসার হলাম, কিন্তু আসলে আমি ডাক্তার হতে চেয়েছিলাম। তুমি ডাক্তার হতে পারবে, কেমন? সে সুযোগ তাদের কাছে আছে।
তুমি ডিফেন্সে যাওয়ার পরে তোমাকে তোমার মেধা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী তুমি অনেক অনেক দূর পর্যন্ত লেখাপড়া করতে পারবে, এই সুযোগ আছে। ওকে, বাট ডিফেন্স অফিসার তো একটা বিষয় আছে, তার সাথে তুমি যদি আরও তোমার অন্য কোনো প্রফেশন, অন্য কোনো বিষয়ে তোমার পছন্দ থেকে করতে পারো। ওকে, তাহলে আমরা তোমার জন্য আমরা দোয়া করি যে তুমি তোমার এই বাংলাদেশ ডিফেন্সে যাওয়ার যেটা প্রত্যাশা এটা পূরণ হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।